আজকে নুন ইলিশের বড়া বানাই দেখাবো। প্রথম কড়াইয়ের ভেতর তেল ঢেলে নেবেন, পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নেবেন। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে পরিমতন হলুদ দিবেন, এরপর মরিচ দিবেন। কথাই আছে কোন ইলিশে লবণ লাগে না, এটা হচ্ছে নুন ইলিশ। আপনারা নুন ইলিশে ভুলও লবণ দিবেন না। নুন ইলিশে লবণ দিলে কট হয়ে যাবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি করে নুন ইলিশটি দিয়ে দিব। নুন ইলিশ ভাজি করে আমাদের গাছের কাঁচা মরিচ দিয়ে দিব, তারপর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচা মরিচ নুন ইলিশ একসাথে ভেজে নিব। ভাজা শেষ হলে আমাদের গাছের ধনে পাতা দিয়ে নেমে নেব। নামানোর শেষে কারকুর পাতা দিয়ে বড়া গুলা বানাই ফেলবো। বড়াগুলো কিভাবে বানাই দেখেন, সহজে আপনারা বড়াগুলো বানাইতে পারবেন। কারকুর পাতা দিয়ে বড়া বানানো অনেক সহজ, আপনি দেখলেই পারবেন। দেখেন খুব সুন্দর করে আমি বড়াগুলো বানাই ফেলতে আছি। কারকুর পাতা বড়া বানাইতে আমার কাছে অনেক ভালো লাগে। খালি বানাইতে মন চা। আমাদের মানুষ কম, 4-5টা বড়া বানানো লাগে। দেখেন এক এক করে আমি সবগুলো বড়া বানাই ফেললাম। দেখেন কত সুন্দর লাগতেছে। আমার বড়া বানানো শেষ, এখন বাজার ফেলা। বড়াগুলো ভাজতে হলে এখন পাইপের তেল নিতে হবে। তেলটা গরম হওয়ার পরে এক এক করে বড়াগুলো সব দিয়ে ফেলবো। প্রথমে বড়াগুলো দেওয়ার পরে এক পাশ ভালো করে ভেজে নিতে হবে। এক পাশ হওয়ার পরে এরপরে উল্টে দিতে হবে, দিয়ে এরপর এই পাশটা ভাজতে হবে। বড়াগুলো লাল লাল করে ভাজলে এরপর নামিয়ে নিতে হবে। দেখেন আমার বড়াগুলো অনেক সুন্দর হয়েছে। এখন শুধু খাওয়ার পালা। দেখেন আমার বৌমা কিভাবে খাইতেছে। আমার বৌমা বলতেছে, শাশুড়ি মা আপনার নুন ইলিশ দিয়ে অনেক মজা। নুন ইলিশ খাই বাসার সবাই অনেক প্রশংসা করছে। তানজির আব্বা বলতেছে, তোমার নুন ইলিশ দিয়ে অনেক মজা, তোমার হাতটা তো খেয়ে ফেলি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।